রহস্যে ঘেরা পোড়ামাতলার মন্দিরের অজানা কাহিনী। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। সম্পূর্ণ তথ্যটি বিশিষ্ট লেখক শ্যামসুন্দর দত্তের লেখা রহস্যে ঘেরা পোড়ামাতলার মন্দির সম্পর্কিত তথ্যাবলী। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। পোড়ামা কালী মন্দির নদিয়া জেলার নবদ্বীপ শহরে অবস্থিত একটি অতি প্রাচীন ঐতিহ্যবাহী কালী মন্দির। ইতিহাসের তথ্য অনুসারে 15 শতাব্দীতে বৃহদ্রত নামে এক তন্ত্রসাধক ও সিদ্ধ সন্ন্যাসী বাস করতেন নবদ্বীপে। তন্ত্র সাধনাতে সিদ্ধিলাভ করতে বনের মধ্যে একটি ঘটে দেবী কালীকে স্থাপন করেছিলেন তিনি। সেই ঘটেই তিনি নিত্য দেবীর পুজো করতেন নিষ্ঠা সহকারে। এই তন্ত্রসাধকের মৃত্যুর পর তার মন্ত্রশিষ্যের নাতি বাসুদেব সার্বভৌম পুজোর দায়িত্ব পান। তিনি বন থেকে দেবী কালিকার ঘরটি তুলে এনে নবদ্বীপের কেন্দ্রস্থলে এক বটবৃক্ষের নিচে স্থাপন করেছিলেন। বাসুদেব সার্বভৌমের প্রতিষ্ঠিত সেই মা কালিকা স্বরূপিণী ঘটে নিত্য পুজো ও ভক্তদের সমাগম ঘটত সেই বটবৃক্ষের তলে। হঠাৎই একদিন বাজ পড়ে সেই গাছে, প্রচণ্ড অগ্নিকাণ্ডে পুড়ে যায় গাছটি। সেই থেকেই দেবী হয়ে গেলেন পোড়া মা ভবানী। এরপর এই বটবৃক্ষের নিচে স্থাপিত হয় একটি ছোট্ট মন্দির। এই মন্দিরে স্থাপিত মা কালীর ঘটে চলতে থাকে নিষ্ঠা ভরে নিত্য পুজো। সেই থেকেই মায়ের নাম অনুসারে এই জায়গার নাম হয় পোড়ামাতলা। দক্ষিণা কালিকার নিয়মনীতি ও পুজোর পদ্ধতি মেনে পূজিতা হন দেবী পোড়া মা ভবানী। এই বটবৃক্ষের এক পাশে ভবতারণ, অন্য পাশে ভবতারিণী মন্দির। গর্ভমন্দিরে স্থাপিত ভবতারণ শিবলিঙ্গ। জনশ্রুতি রয়েছে নবদ্বীপবাসীর যে কোনো শুভ কাজ শুরু হয় পোড়ামাকে দর্শন করার পর। এমনকি নবদ্বীপে অন্যতম ঐতিহ্যবাহী রাস উৎসবের নবমীর দিন সমস্ত ক্লাবের শোভাযাত্রা পোড়ামা মন্দির ঘুরে পুজো দিয়ে যায়। চৈতন্য মহাপ্রভুর জন্মভূমির পাশাপাশি এই নবদ্বীপ ধামের পোড়ামা ভবানী ও মা ভবতারিণীর দর্শনক্ষেত্র হিসাবেও প্রসিদ্ধ সারা ভারতবাসীর কাছে। পোড়ামা নবদ্বীপের অধিষ্ঠাত্রী লৌকিক দেবী, যিনি দক্ষিণা কালী রূপে পূজিতা হন। সরস্বতী পুজোর দিন শ্রীপঞ্চমী তিথিতে দেবী নীল সরস্বতী রূপে পূজিতা হন। পোড়ামা মন্দিরের বাম পাশে মা ভবতারিণীর মন্দির ও ডান পাশে ভবতারণ শিব মন্দির। নবদ্বীপের পোড়ামা কালী মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন তান্ত্রিক সাধক কৃষ্ণানন্দ আগমবাগীশ। তার প্রকৃত নাম কৃষ্ণানন্দ ভট্টাচার্য। জন্ম আনুমানিক 1600 থেকে 1610 খ্রিস্টাব্দের মধ্যে। তন্ত্র সাধনায় আগাম পদ্ধতিতে সিদ্ধিলাভ করে তিনি আগমবাগীশ উপাধি লাভ করেছিলেন। 1630 থেকে 1640 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময় বিখ্যাত তন্ত্রসার গ্রন্থটি রচনা করেন। তারপর থেকে বাংলায় কালী সাধক কৃষ্ণানন্দ আগমবাগীশ নামে তিনি জনপ্রিয় হয়ে ওঠেন। তিনি ছিলেন শ্রী শ্রী রামপ্রসাদ সেনের তন্ত্রকুর। তিনিই প্রথম কালী মূর্তি তৈরি করে পুজো শুরু করেছিলেন বলে বিশ্বাস করা হয়। মূর্তি পুজো তিনিই প্রথম প্রচলন করেন। দক্ষিণা কালীর মূর্তি ও পুজো পদ্ধতির সংস্কার করেন। পরবর্তীকালে তার প্রপৌত্র সার্বভৌম আগমবাগীশ শান্তিপুরে একটি পুজোর ধারাকে প্রসারিত করেন। প্রাচীন শাস্ত্রচর্চা ও বিদ্যার কেন্দ্রবিন্দু হিসাবে বিশেষ পরিচিত এই নবদ্বীপমা পরাবিদ্যা দায়িনী মাতৃশক্তি হিসাবে পরিচিত। দ্বীপের গ্রাম্য দেবী এবং বিদ্যাধিষ্ঠাত্রী দেবী পোড়ামা, যার পুজো মূলত ঘটে ও বটগাছের কোটরে হয়। বটবৃক্ষের নিচে পূজিতা হন বহু শতাব্দী প্রাচীন নবদ্বীপের জাগ্রত দেবী পোড়ামা। কথিত রয়েছে বজ্রপাতে গাছটি পুড়ে গেলেও ঘট অক্ষত ছিল বলেই মনে করা হয়। সার্বিক দিক থেকে পোড়ামা মন্দির ভক্তি, ঐতিহ্য এবং জ্ঞান চর্চার এক মিলনস্থল হিসাবে পরিচিত। মহাপ্রভু শ্রী চৈতন্যদেব এখানে বিদ্যা অর্জন করেছিলেন বলে বিশ্বাস করা হয়। নবদ্বীপ ইতিহাসের কেন্দ্রবিন্দু এই পোড়ামা মন্দির। বিগ্রহবিহীন পোড়ামায়ের মন্দির প্রতিদিনই ফুল মালা দিয়ে সাজানো হয়। দূর দূর থেকে ভক্তরা আসেন দেবীকে দর্শন করতে। সেই 500 বছরের পুরনো ঐতিহ্যবাহী নবদ্বীপের পোড়ামা কালী মন্দির সমস্ত ভারতবাসীর কাছে আজও বিশেষ আকর্ষণীয়।
রহস্যে ঘেরা পোড়ামাতলার মন্দির সম্পর্কিত তথ্য শুনে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।